চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু মামলাকে গত ২০ অক্টোবর হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেওয়া নির্দেশের পর ১১ জনকে আসামি করে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম। আসামিদের গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম টিবিএসকে জানান, আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তদন্ত শেষে শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে। যে তারা যেন দেশ ছেড়ে না যেতে পারে, ওইটা দেওয়া আছে, ওইটা দেওয়া হয়েছে। আমরা অন্যান্য জিনিসগুলো যেগুলো এতে করবে যে এই মৃত্যু সংক্রান্ত যে ডকুমেন্টস গুলো আছে এগুলো তো সব আমাদের কাছে নাই। আমরা তো এগুলো যে আগের যেখানে অপমৃত্যু মামলা হয়েছিল বা যেখানে কোর্ট থেকে যেসব জায়গায় প্রতিবেদন দেওয়ার জন্য বলছিল ওইসব জায়গায় আমরা এই ডকুমেন্ট গুলো কালেকশন করতেছি। এটা তো এতদিন পরের একটা বিষয়, মানে এতদিন আগের ঘটনা, এটা না বুঝা না শুনে তো কোনো কিছু করতে যাওয়া ঠিক হবে না। আমরা আগে এই বিষয়গুলো আগে বোঝা নেই। এখন এই জিনিসগুলো এর আগে ৩টা সংস্থা থেকে এটার প্রতিবেদন দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় ওই যে এটা আত্মহত্যা বলা হয়েছে। এখন এটা আমরা সবগুলো নিচ্ছি, তাদের ওই বিগত আয়ু যারা ছিল তাদের সাথে কথা বলবো, এগুলো ডকুমেন্টস গুলো কালেকশন করবো, এপিএম রিপোর্ট, তারপরে ইনকোয়েস্ট রিপোর্ট বা অন্যান্য যা আছে এগুলো, এবং এখন বর্তমানের যে অবস্থা এগুলো সবকিছু মিলায় করতে এটা একটু সময় লাগে। এদিকে সালমান শাহ হত্যা মামলায় আসামিরা কোনোভাবেই যেন দেশ ত্যাগ করতে না পারেন সেজন্য দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্টে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা জারি করা হয়েছে। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার যে সমস্ত আসামি এবং সন্দিগ্ধ ব্যক্তি, এদের ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতে এই ধরনের কোনো সাসপেক্টেড এবং কালো তালিকাভুক্ত কোনো যাত্রী পারাপার না হতে পারে সে বিষয়ে আমরা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট আমাদের এসবি ইমিগ্রেশন প্রশাসন হতে নির্দেশনা পেয়েছি। সেই মোতাবেক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যান্য জেলা পুলিশ হতে যে নির্দেশনা আছে সমস্ত নির্দেশনা মোতাবেক আমরা কঠোর অবস্থানে আছি, যাতে কোনো ধরনের কোনো কালো তালিকাভুক্ত এবং এই হত্যা মামলার সাথে জড়িত অন্য কোনো আসামি যাতে দেশ ত্যাগ না করতে পারে সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি। এই মামলায় সর্বমোট ১১ জনকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে প্রধান আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক। অন্য ১০ আসামির মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, লতিফা হক লুসি।